আজকে জাঙ্কুকের খুশি আর দেখে কে ও নিজের কাজে সফল হতে পেরেছে। ও আসলে তখন আবির কাছ থেকে চলে আসার পর এই বাসাটা ওর লোকদের দিয়ে ঠিক করিয়েছে। এই বাসাটা আসলে ওরই একটা সিক্রেট বাসা। এই বাসাটায় যাতে তে থাকতে পারে সে ব্যবস্থাও করেছে। বাসায় গুনে গুনে 25টা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে যাতে ও তেকে সবসময় নজরবন্দি করে রাখতে পারে। এখন জাঙ্কুক তের প্রতিটা কার্যক্রম খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে। তে সবকিছু গোছানোর পর এখন খুব ক্লান্ত। ও ক্লান্ত হয়ে খাটের উপর বসে আছে। ঠিক তখনই তের ফোনে একজন কল দিল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কেউ কোনো কথাই বলছে না। তে আবার বলে উঠল, হ্যালো, কথা বলছেন না কেন? কে কল দিয়েছেন? ওপাশ থেকে এবারেও কোনো কথা বলছে না। তে এবার খুব রেগে যায়। ও রেগে বলতে শুরু করে, আচ্ছা, কথাই যদি না বলেন তাহলে কল কেন দিয়েছেন? মানুষকে বিরক্ত করার জন্য? আপনাদের মতো মানুষ তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এই কাজগুলোই তো করবে। যদি আর কোনোদিন আমাকে কল দিয়েছেন একদম হাত পা কেটে ঘরে বসিয়ে রাখবো। বেয়াদব ছেলে, ফাজিল, আমি তো জানি এটা একটা ছেলেই হবে। আর কখনো কল দিবে না এই নাম্বারে। কল কেটে দেওয়ার পর তের ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা দেখে তে খুব ভয় পেয়ে যায়, কারণ মেসেজে লেখা ছিল, তোমাকে রাখলেও খুব সুন্দর লাগে জান, একদম লাল টমেটোর মতো, মনে হয় যেন টুপ করে খেয়ে ফেলি। এমনিতেই এত বড় বাড়িতে তে একদম একা, আর তারপরেও এমন মেসেজ। তে খুব ভয় পেয়ে গিয়েছে, ওর কোনো ঘুমই আসছে না। ঠিক তখনই ওর ফোনে আরেকটা মেসেজ আসলো। তে খুব ভয়ে ভয়ে মেসেজটা পড়া শুরু করলো। মেসেজে লেখা ছিল, আমাকে নিয়ে এত ভেবো না তো জান, আমি যখন আসা ঠিক চলে আসবো। তোমার এ নিয়ে এত টেনশন না করলেও চলবে, তুমি ঘুমিয়ে পড়ো, নয়তো অসুস্থ হয়ে যাবা। গুড নাইট। তে এইবার জোর করে ঘুমানোর চেষ্টা করলো, কারণ লোকটা নয়তো আবার মেসেজ করা শুরু করবে। তারপরের দিন তে ভার্সিটিতে চলে যায়। ওইখানে গিয়ে ও পুরো অবাক হয়ে যায়, কারণ স্টুডেন্টগুলো সবাই ছুটাছুটি করছিল। কেউ কেউ তো ওর দিকে তাকাচ্ছেও না, কারো হাতে যেন সময় নেই। ও একজনকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমরা তো ছুটাছুটি কেন করছো? তোমরা কি আজকে ভার্সিটিতে ক্লাস করবে না? কেউ কি ক্লাস করে ইচ্ছা নিয়ে আসবে ভার্সিটিতে? ভার্সিটিতে আজকে জিয়ন জাকুক আসবে, তুমি কি কিছু জানো না? যদি মানুষ বেঁচেই না থাকে তাহলে ক্লাস কিভাবে করবে? মানুষ বেঁচে থাকলে অনেক ক্লাস করতে পারবে। আমি আমার জান নিয়ে পালাই। জিয়ন জাকুক আসলে কার না কার জীবন যায় বলা যায় না। আমি চলে যাই, তুমিও চলে যাও। জিয়ন জাকুকের নাম শুনেই তে অনেকটা ঘাবড়ে যায়। ও বুঝতে পারছে না কোন দিকে যাবে, কি করা উচিত এখন। এর মধ্যে গোলাগুলি শুরু হয়ে গিয়েছে। তে খুব ভয় পেয়ে যায়। ও তাড়াতাড়ি করে দৌড়ে ভার্সিটির লাইব্রেরিতে চলে যায়। রুমটা ছিল খুবই অন্ধকার, কিন্তু তে ওইখানেই গুটি সিটি মেরে বসে থাকে। লাইব্রেরিটা অনেক পুরনো, ভাঙাচোরা একটা গ্লাস আছে। ওই গ্লাসের কাছে তে চলে যায় যাতে একটু আলো আসে। ও আসলে অন্ধকারে খুব ভয় পায়। জানালা দিয়ে ভার্সিটির নিচের অংশ বোঝা যায়, আর এটা দিয়েই তে দেখতে পারে যে ওদের বস এখানে চলে এসেছে। জানালাটা একদম পরিষ্কার না, আচ্ছা আচ্ছা সবকিছু বোঝা যায়। এজন্য তে ভালোভাবে বসের মুখটা দেখতে পারে না, পেছন থেকে দেখতে পায়। পেছন থেকে দেখে তে মনে করে যে এই মানুষটাকে সে চিনে, মনে হয় যেন তাকে আগেও দেখেছে। কিন্তু তে ভাবে এই মানুষটাকে সে কিভাবে দেখবে, নামই তো মাত্র জিমিনের কাছ থেকে শুনেছে। বস এসে লোকগুলোর সাথে মারামারি শুরু করে দেয়। মারামারি এক পর্যায়ে বসটি দুইটি লোককে একসাথে গুলি করে দেয়, আর লোকটি তৎক্ষণাৎ সেখানে মারা যায়। একসাথে দুইটা খুন দেখে তে খুবই ভয় পেয়ে যায়, আর ও ভয় পেয়ে ওইখানেই বসে কান্না করতে থাকে। কান্না করতে করতে তে বলতে লাগে, আমি এখান থেকে কিভাবে বের হব? এখান থেকে বের না হলে আমি তো মারাই যাবো ওদের কাছে। ওরা অনেক স্বার্থপর, আমাকেও মেরে ফেলবে, কেউ তো আমাকে বাঁচাও। তে ওইখানে ওইভাবে বসেছিল। হঠাৎ তের কাছে মনে হলো লাইব্রেরির দরজাটা কে যেন খুলছে। তে খুব ভয় পেয়ে যায়। হঠাৎ করে ওর মনে হলো কেউ যেন ওর দিকে এগিয়ে আসছে, কারো পায়ের হাঁটার শব্দ ওর কানে বাজছে। তে ভয় পেয়ে ওইখানে গুটিসুটি মেরে বসে রয়েছে আর নীরবে চোখে জল ফেলছে। হঠাৎ করে তের মনে হলো কেউ ওর সামনে এসে দাঁড়িয়েছে। লোকটার দিকে তাকাতেই ও ভয়ে সিটিয়ে গেল।